আমরা একটা তার নিচ্ছি, যে কোনো মেটালের তৈরি, ধরা যাক কপারের তৈরি। ওই তারটার জন্য আমরা আগে একটা রেজিস্ট্যান্স লিখে নিচ্ছি। ধরা যাক এই হচ্ছে আমাদের তার, তারের লেংথ এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, রেজিস্ট্যান্স হচ্ছে আর। এবারে আমরা এই তারটাকে আস্তে আস্তে টেনে টেনে লম্বা করা শুরু করব, এমন ভাবে যাতে তারটা সুষম থাকে। সুষম থাকে মানে হচ্ছে কোথাও বেশি চিকন কোথাও বেশি মোটা এরকম যাতে না হয়ে যায়, সুষম থাকে। তাহলে আমরা এই তারটাকে টেনে ধরা যাক দ্বিগুণ লম্বা করে ফেললাম, দ্বিগুণ লম্বা করে ফেললাম অর্থাৎ টুয়াইস এল। তাহলে এটাকে যত লম্বা করতে থাকবো এটা কিন্তু তত সরু হতে থাকবে। কারণটা হচ্ছে আমরা তো এখানে নতুন কোনো কপার এনে যোগ করব না, আর আমরা চাইবো যাতে টেম্পারেচারটা সেম থাকে। তাহলে একই টেম্পারেচার যদি থাকে আর নতুন কোনো কপার আমি দিচ্ছি না, তাহলে কপারের ডেনসিটি বা ঘনত্ব আমি চেঞ্জ করতে পারবো না, যেহেতু টেম্পারেচার সেম। আর যেহেতু ডেনসিটি চেঞ্জ হবে না, তাহলে ভলিউম বা আয়তনও চেঞ্জ হবে না। আর যদি আয়তন চেঞ্জ না হয়, তাহলে জিনিসটা যত লম্বা হবে তত বেশি সরু হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, শুধু দ্বিগুণ লম্বা তো বলে দেয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোথাও বলে দেয়া নেই, সেটা আমরা বের করে নিতে পারি। প্রথমে কিভাবে বের করব? প্রথমে ধরা যাক এর ভলিউম কত। ভলিউম হচ্ছে দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের গুণফল, তাহলে এল এ। আর এখানে ভলিউম ভি থাকবে, কারণ আমরা নতুন কোনো কপার যোগ করিনি কিংবা কপার এখান থেকে কেটে বাদ দিয়ে দেইনি। তাহলে ভি যদি থাকে, দৈর্ঘ্য যদি হয় টুয়াইস এল, তো ভি মানে তো হচ্ছে এল ইন্টু এ, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই হবে এ বাই টু, কারণ তাহলে টু টু কেটে যায়, ভলিউম থাকে এ এল, তাহলে ভলিউম সেম থাকে। তার মানে আমরা এখান থেকে বুঝে গেলাম যে ক্ষেত্রফলটা আসলে হবে এ বাই টু। তাহলে এখান থেকে একটা ছোট ডিসিশনে আসা যায়, সেটা হচ্ছে দৈর্ঘ্য যত গুণ বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক ঠিক তত গুণ কমে যাবে। তাহলে আমি যদি এখানে দৈর্ঘ্য টুয়াইস এল না ধরে থ্রাইস এল ধরতাম, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বাই টু না হয়ে এ বাই থ্রি হয়ে যেত। তাহলে এরকম করে হচ্ছে যত দৈর্ঘ্য বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে। তাহলে এবার আমরা এই আর এর বেলায় কি বলতে পারতাম? আর এর বেলায় বলতে পারতাম আর ইকুয়ালস রো এল বাই এ। তাহলে এটার বেলায় কি বলতে পারবো? ধরা যাক ওর রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান, তাহলে আর ওয়ান এর বেলায় আমরা বলতে পারবো রো এল, যেটা এল এর জায়গায় দৈর্ঘ্য এখন কত? টুয়াইস এল। আর এরিয়া এর জায়গায় ক্ষেত্রফল এখন কত? এ বাই টু, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এ বাই টু। তাহলে এই টু উপরে উঠে আসবে, সামনে চলে আসলে আমরা পেয়ে যাচ্ছি ফোর রো এল বাই এ। তাহলে এখানে ফোর কিভাবে পেয়েছি? আমি দুই দুই গুণ করে। আচ্ছা আমি বরং এভাবেই লিখি, টু স্কোয়ার। তাহলে টু স্কোয়ার রো এল বাই এ। তো রো এল বাই এ মানে কি? আগেকার যে আর ছিল, অরিজিনাল আর, সেই আর। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আর ওয়ান ইকুয়ালস টু স্কোয়ার আর। তাহলে এবার একটু নিজে চিন্তা করে দেখো, এখানে যদি টু না হয়ে থ্রি এল হতো, এখানে হয়ে যেত এ বাই থ্রি। তাহলে থ্রি থ্রি মাল্টিপ্লাই হয়ে এখানে হয়ে যেত থ্রি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা কথা তো বলতেই পারি, একটা তারকে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে টেনে এন গুণ লম্বা করা হয়, তাহলে তার রেজিস্ট্যান্স হয়ে যায় আগেকার এন স্কোয়ার গুণ। তার মানে আমি যদি 1 মিটার লম্বা একটা তার নেই, তাকে টেনে 3 মিটার বানাই, তাহলে কত? 3 গুণ হচ্ছে লেংথ, তাহলে 3 স্কোয়ার 9। তাহলে ওর রেজিস্ট্যান্স হয়ে যাবে আগেকার যে মানটা ছিল 1 মিটার থাকা অবস্থায় তার ঠিক ঠিক 9 গুণ। তাহলে এরকম করে একটা জিনিসকে শেপ চেঞ্জ করলে তার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। আমরা চাইলে উল্টো কাজটাও করতে পারতাম, আমরা দুই পাশ থেকে চেপে ধরে ওর দৈর্ঘ্য ছোট করে দিতে পারতাম, যার ফলে ওর ক্ষেত্রফল বড় হয়ে যেত। তাহলে এরকম হতো ব্যাপারটা। ধরা যাক একটা তার, এই তারটাকেই আমরা দুই পাশ থেকে চেপে ধরলাম, দুই পাশ থেকে চেপে ধরে ওর লেংথ বানিয়ে ফেললাম এল বাই ফোর। তাহলে লেংথ যদি এল বাই ফোর হয়, তাহলে ভলিউম কনস্ট্যান্ট রাখার জন্য আমাকে ফোর এ ক্ষেত্রফল পেতেই হবে, ফোর এ, কারণ ভলিউম হতে হবে এল ইন্টু এ। তাহলে লেংথ যেহেতু এল বাই ফোর, তাহলে ক্ষেত্রফল বা এরিয়া হতে হবে ফোর এ। তাহলে আমরা এই ফোর ফোর কেটে ফেললে এল এ পাবো। তাহলে এখানে ক্ষেত্রফল পাচ্ছি আমরা ফোর এ। এবার যদি আমি রেজিস্ট্যান্স বের করার চেষ্টা করি, ধরা যাক এটা হচ্ছে আর টু, সেটা হবে রো এল বাই ফোর ডিভাইডেড বাই ফোর এ। তাহলে এই ফোর নিচে চলে যাবে, তাহলে আমরা এখানে গেলে পাচ্ছি
1/4 স্কয়ার রো এল বাই এ। এই রো এল বাই এ তো ছিল অরিজিনাল আর, তাহলে আমরা লিখতেই পারি 1/4 স্কয়ার আর। তার মানে হচ্ছে এই যে আমি এটাকে 4 গুণ ছোট করে ফেলেছিলাম, আগে যতটুকু লেন্থ ছিল তার 4 ভাগের 1 ভাগ এখন, তাহলে এখন রেজিস্ট্যান্সও হয়ে যাবে 4 স্কয়ার অর্থাৎ 16 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে যখনই আমরা একটা জিনিসের লেন্থ n গুণ চেঞ্জ করব, তার রেজিস্ট্যান্সটা হচ্ছে n স্কয়ার গুণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা চাইলে একটা তারের থেকে শেপ চেঞ্জ করে যা যা রেজিস্ট্যান্স বের করা যায় আমরা বের করতে পারি। এখন দেখা যাক আমরা এই তারকে কেটে ফেললে কি হয়। আমরা এতক্ষণ পর্যন্ত তারকে কাটিনি, তাহলে আমরা এখন এই তারটাকে কেটে ফেলতে চাই, কেটে ফেললে দেখা যাক কি হয়। তাহলে আমি সেরকম একটা উদাহরণে যাচ্ছি, যেমন এই তারটাকে প্রথমে আমরা 3 গুণ লম্বা করি, 3 গুণ লম্বা করে ফেললাম 3l। তাহলে একটু আগে আমরা যা করলাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে 3 গুণ লম্বা করা হচ্ছে, তাহলে n স্কয়ার গুণ হয় রেজিস্ট্যান্স, তাহলে 3 স্কয়ার, তাহলে এইটার পুরো রেজিস্ট্যান্স হয়ে যাবে 9r। এবার যদি আমরা এই তারটাকে ঠিক সমান 2 ভাগ করি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখা যাক। এই একটা টুকরার কথা চিন্তা করি, আমরা সমান সমান 2 ভাগ করলাম, সমান সমান 2 ভাগ এরকম এরকম করে সমান সমান 2 ভাগ করলাম, ঠিক অর্ধেক। তাহলে একটা টুকরার কথা চিন্তা করি, এই আস্ত তারের রেজিস্ট্যান্স ছিল 9r, তার মধ্যে এই অর্ধেক টুকরাটা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগের টুকুর সমানই, এই পুরো তারটা যা ছিল তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, কিন্তু লেন্থ কি হয়ে যাচ্ছে অর্ধেক, কারণ অর্ধেক করে কেটে ফেললাম। তাহলে সরাসরি রেজিস্ট্যান্স তো হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাওয়া মানে এই তারের রেজিস্ট্যান্স হচ্ছে মূল তারটার অর্থাৎ 9r এর অর্ধেক, তাহলে এই পার্টটুকু হবে 4.5r অর্ধেক, আর এই বাকি পার্টটুকু কত হবে 4.5r বাকি অর্ধেক। এরকম করে কেটে ফেললে যত ভাগে ভাগ করব, সমান সমান যত ভাগে ভাগ করব রেজিস্ট্যান্স তত ভাগের 1 ভাগ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে কাটলাম, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে কেটে ফেললাম। আমরা তো দৈর্ঘ্যের সাথে সমান্তরালেও কাটতে পারতাম, সেক্ষেত্রে কি হতো, ধরা যাক আমরা একটা তার নিলাম, এই তার, আচ্ছা এই তারটাই আমরা চাইলে ব্যবহার করতে পারি, এই তার, এটাই আমি এখানে একটু আঁকি। এই তারের রেজিস্ট্যান্স হচ্ছে r, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, দৈর্ঘ্য l। আমরা এই তারটাকে এইভাবে মাঝখান দিয়ে কাটলাম, এইভাবে এরকম করে মাঝখান দিয়ে কেটে ফেললাম। তাহলে একটা টুকরার রেজিস্ট্যান্স কত এটা যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি কিভাবে অ্যান্সার দিব। তাহলে এই সম্পূর্ণ তারের রেজিস্ট্যান্স তো r আমরা জানি, এই একটা টুকরার কথা চিন্তা করি, এই টুকরাটার দৈর্ঘ্য কত, এই টুকরাটারও তো দৈর্ঘ্য l, তাহলে দৈর্ঘ্যের কারণে রোধের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু শুধু এই অর্ধেকটুকু টুকরার যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন, সেটা হচ্ছে a/2, তো অর্ধেক হয়ে যাচ্ছে। তো আমরা তো জানি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1/a, তার মানে এরিয়ার সাথে, ক্রস সেকশনাল এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এরিয়া যদি অর্ধেক হয় রেজিস্ট্যান্স হয়ে যাবে ডাবল, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক উল্টা, তাহলে এরিয়া অর্ধেক হয়ে যাওয়া মানে রেজিস্ট্যান্স হয়ে যাবে ডাবল। তাহলে এই যে তারটা নিচের অংশটা, এই নিচের অর্ধেকের রেজিস্ট্যান্স হয়ে যাবে ডাবল অর্থাৎ 2r, উপরেরটাও তাই 2r, এরকম। তাহলে এরকম করে আমরা একটা তারকে কাটাছেঁড়া করলে কি পরিমাণ রেজিস্ট্যান্স হয় সেটা চাইলে বের করতে পারি। তাহলে এবার আমরা এরকম আরো একটা উদাহরণে যাই, যে একটা তারকে আমরা কেটে নতুন তার তৈরি করলে বা সেখান থেকে একটা অংশ নিলে তার রেজিস্ট্যান্স কত হয় সেটা আমরা বের করতে পারবো। তাহলে এবার আমরা একটা তার নিচ্ছি, এই তারটাই ধরা যাক, এই তারটাকে আমরা এইভাবে কাটলাম, এখান থেকে অর্ধেক পর্যন্ত কাটলাম, তারপর এই বরাবর অর্ধেক পর্যন্ত কাটলাম, কেটে এই টুকরাটাকে আমরা আলাদা করে নিলাম, এই টুকরার রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে এই টুকরাটা আমি এখানে আলাদা করে আবার এঁকে নিচ্ছি, এই টুকরাটা দেখতে এরকম এইরকম, এবং তাহলে এই টুকরার বেলায় আমরা কি বলতে পারি, লেংথ হচ্ছে অর্ধেক l/2, ক্ষেত্রফল কত অর্ধেক a/2, তাহলে ওর রেজিস্ট্যান্স যদি হয় r', সেটা হবে রো l/2 a/2 এরকম। তার মানে লেংথও আমরা অর্ধেক করে ফেললাম, আবার এরিয়াও অর্ধেক করে ফেললাম এটা। তাহলে এই যে লেংথ অর্ধেক, এরিয়াও অর্ধেক, এই তারটা নিচ্ছি আমরা।
এখানে দেখা যাচ্ছে 2 2 কিন্তু কেটেই যাবে, কেটে গেলে কি হবে, আর প্রাইম ইকুয়ালস চলে আসবে রো এল বাই এ। তার মানে আস্ত যে তারটুকু ছিল তার রোধের ঠিক ঠিক সমান, তাহলে একদম সমান সমান রোধটাই আমরা পাচ্ছি। কিভাবে, আমি লেংথ অর্ধেক করে ফেললে কি হয়ে যাচ্ছিল, লেংথ অর্ধেক করে ফেললে রেজিস্ট্যান্স অর্ধেক হয়ে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে আমি আবার এরিয়া অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনের ক্ষেত্রফল সেটাও অর্ধেক করে ফেললাম, তাহলে এরিয়া অর্ধেক করে ফেলার জন্য রেজিস্ট্যান্স আবার হয়ে যাবে দ্বিগুণ। তাহলে একবার অর্ধেক হয়ে আবার দ্বিগুণ হলে সেই একই রেজিস্ট্যান্স থাকে, তাহলে এখানে আর প্রাইম দেখা যাচ্ছে আর এর সমান। তাহলে এটা ছিল আমাদের আরেকটা উদাহরণ এই সংক্রান্ত। তো আমরা এরপর চাইলে পরিবাহীর রোধ থেকে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ে যেতে পারি। তো এখানে আরেকটা কথা মনে করিয়ে দেই জাস্ট, সেটা হচ্ছে এতক্ষণ আমরা একই ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করছিলাম বলে রো জিনিসটা কনস্ট্যান্ট থাকছিল, এবং আরেকটা কারণে রো কনস্ট্যান্ট থাকছিল, তার রিজনটা হচ্ছে যে আমরা টেম্পারেচারটা চেঞ্জ করিনি। টেম্পারেচার চেঞ্জ করলে এবং ম্যাটেরিয়াল চেঞ্জ করলে রো চেঞ্জ হয়ে যাবে।